হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ছেলের 6 মাস হওয়ার উপলক্ষে মা বড় কাছারির কাছে মানত রেখেছিল, মানে আমার মা, সেই কারণে আমরা সেখানে পুজো দিতে গিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ পুচকু গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। ওর একটা অভ্যাসই হলো গাড়িতে উঠে ঘুমিয়ে পড়া। গাড়িতে উঠলেই ও শুধু ঘুমায়। ও গাড়ি জার্নি খুব পছন্দ করে। এই তো চলে এসেছি, বড় কাছারির গেটটা ক্রস করলাম। দেখো, এখানে একটা নিয়ম রয়েছে, মেয়ে হলে মা লক্ষ্মী দিতে হয় আর ছেলে হলে গোপাল দিতে হয়। তো আমি সব কিছু বাড়ির ওখান থেকেই কিনে এনেছি, তবে এখানেও সমস্ত কিছু পাওয়া যায়। গোপালটা আমি আমার বাড়ির ওখানেরই একটা দোকান থেকে কিনেছি। তবে এখানে যেখানে আমাদের গাড়িটা পার্ক করেছিলাম, সেখানে নিয়ম হচ্ছে এখান থেকে কিছু কেনাটা অবশ্যই জরুরি, সেজন্য এখানেও আমরা ডালা সাজিয়ে বিভিন্ন জিনিস নিয়ে নিলাম। তারপরে এখানে সবাই পুচকুকে নিয়ে খেলা করছে। ও তো ঘুম ভেঙে দেখছে একটা নতুন জায়গায় চলে এসছে। এই দেখো, আমাদের সব ডালা রেডি। এই দিকেরগুলো আমরা বাড়ি থেকে নিয়েছিলাম, ফল টলগুলো, আর ওগুলো এখান থেকে নিয়েছি। তবে এখানে আসলে আমার মনে হয় কিছু না নিয়ে আসাই ভালো, কারণ এখানে সব কিছুই পাওয়া যায়। এই তো আমরা তিনজনে মিলে যাচ্ছি, আর মা আর আমার শাশুড়ি মা দুজনেই পিছনে আসছেন। আর তারপরে গিয়ে আমরা ওকে এখানে একটা দুধ পুকুর বলে একটা পুকুর আছে, যেখানে ওকে স্নান করিয়েছি, বলতে ওখান থেকে বোতলে করে জল নিয়ে এসেছি, দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর একটু জল ছড়িয়ে দিয়েছি ওর ওপরে, মানে ওই জলটা দিয়ে খুব বেশি স্নান করাইনি। আর তারপরে এখানে ওকে না ওই মানে শিব ঠাকুরের মাথায় যেরকম তিলক টাইপের কাটা থাকে, ওরকম টাইপের জিনিসগুলো এখানে মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ও তো খুব কাঁদছিল, ভাবছে কী করছে আমার সাথে। ওকে বলছে ওর গালে লাগিয়ে দিয়েছে চন্দন, এগুলো যদিও এগুলো চন্দনের। তো আমি প্রথমে বারণ করছিলাম, দিও না এত মুখের মধ্যে এগো না। মারা বলছে না না, সাজিয়ে দাও সাজিয়ে দাও, ওকে গোপালের মতন করে সাজিয়ে দাও। তারপরে আমরা সবাই জয় শিব শম্ভু বলে একদম মাথায় তিলক এনে নিলাম। আর তারপরে দেখো, এখানে আমার ছেলে একটু চুপ করেছে, এখন আমাকে করে দিচ্ছে। এরপরে এখানে কিছু দেবদেবী রয়েছেন, দেবীর কাছে গিয়ে আমি সিঁদুর পরে নিলাম, দিয়ে ওদিক থেকে মাও সিঁদুর পড়ছে, আর আমিও সিঁদুর পরে নিলাম। আর দিয়ে তারপরে আমরা এখানে পুজো দিতে যাব। এখানে পাপা আর বেটু একটু সেলফি টাইম হয়ে গেল। বেটু এখন চুপচাপ আছে, ওকে দাঁড় করিয়ে আমরা ছবি তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও স্থিরভাবে দাঁড়ানোর চেলেই না, একবার মালা খুলে ফেলছে, একবার মাথারে খুলে ফেলছে। আমাদের পুজো করা হয়ে গেছে, ভেতরে ফোন টোন অ্যালাউ নেই, সে কারণে ভেতরটা দেখাতে পারলাম না। বাইরে এখানে আমরা দেবদেবীদেরকে প্রণাম করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে চলে এলাম। আর সেই দিন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।